ইউনেস্কো হেরিটেজ সাইট হল সুন্দরবন। বিশ্ব পরিবেশের গর্বের এই দ্বীপে সবুজের ঘনত্ব বাড়াতে উদ্যোগী হয়েছে প্রশাসন। সুন্দরবনের পরিবেশের ভারসাম্য রক্ষা করতে ম্যানগ্রোভের গুরুত্ব কতটা তা হাড়ে হাড়ে টের পেয়েছে এখানকার বাসিন্দারা। কারণ সুন্দরবনের নদী বাঁধ ভাঙন আটকাতে ম্যানগ্রোভের যে কোনো বিকল্প নেই তা বলার অপেক্ষা রাখে না। আয়লা, আমফান, ইয়াসের বিধ্বংসী ঘূর্ণিঝড় এই বিস্তীর্ণ এলাকার মানুষকে শিক্ষা দিয়ে গেছে। যে সমস্ত এলাকার নদী বাঁধে ম্যানগ্রোভ ছিল, দুর্যোগের সময় সেখানে কম ক্ষতি হয়। যেখানে ম্যানগ্রোভ ছিল না, সেখানে ক্ষতির পরিমাণ অনেকটাই বেশি। সুন্দরবনকে রক্ষা করতে তাই আরও বেশি করে ম্যানগ্রোভ লাগানোর পরামর্শ দিচ্ছেন পরিবেশবিদরা। ইয়াসের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুন্দরবন সহ রাজ্যের বিভিন্ন উপকূলবর্তী এলাকায় নতুন করে 15 কোটি ম্যানগ্রোভ রোপণের কথা ঘোষণা করেছেন। দক্ষিণ 24 পরগনা জেলায় ধাপে ধাপে সেই কাজ চলছে। এখন বর্ষার মাঝে ঝড়খালির ত্রিবিদনগর বালিখাল বাজার সংলগ্ন এলাকায় প্রশাসনের উদ্যোগে সেই ম্যানগ্রোভ লাগানোর কাজ চলছে জোর কদমে। সবুজ রক্ষার শপথ নিয়ে ময়দানে নেমেছেন মহিলারা। আমরা বাঁচতে পারি ওই বারবার বুলবুল, আমফান এবং বিভিন্ন ঝড় আমরা খুব ক্ষতিগ্রস্ত হয়ে আছি এবং আমরা সবার কাছে যাতে নদীবারটাকে যাতে রক্ষা করতে পারি সেজন্য আমরা ঘর থেকে বেরিয়ে পড়েছি। ম্যানগ্রোভের জঙ্গল ঝড়ের ঝাপটা ঠেকাতে ঢালের মতো কাজ করে। শক্তপোক্ত এই উদ্ভিদের শিকড় মাটিকে আঁকড়ে রাখে, ফলে বৃষ্টিতে মাটি আলগা হয়ে ভূমিধসের সম্ভাবনা কম থাকে। বন দফতরের অফিসারেরা জানাচ্ছেন, চারাগুলি বড় হলে তবেই তারা ঝড় ঠেকাতে বা বাঁধ রক্ষা করতে পারবে। যেখানে ম্যানগ্রোভ শক্তিশালীভাবে বাঁধের পাশে দাঁড়িয়ে আছে সেখানে কিন্তু সেই বাঁধগুলো ভাঙছে না, আর যেখানে ম্যানগ্রোভ নেই, যেখানে আমরা লাগানোর পরেও সেগুলোতে ঠিকমতো করে সেই ম্যানগ্রোভের জঙ্গল যেটা সৃষ্টি হচ্ছে না, সেখানে কিন্তু ভেঙে যাচ্ছে। যে বেঁচে থাকার যে ব্যবস্থা সেটা আমরা যাতে সবাই মিলে সুনিশ্চিত করতে পারি, তার জন্য আমরা প্রাথমিকভাবে এই কতগুলো পদক্ষেপ ক্লাইমেট চেঞ্জ অ্যাডাপ্টেশন প্রকল্পের মাধ্যমে নিয়েছি। বিপর্যয়ের সময়ে খবরের শিরোনামে উঠে এসেছে সুন্দরবন। কথায় আছে, নদীর পাড়ে বাস, চিন্তা 12 মাস। তাই ম্যানগ্রোভের মতো রক্ষা কবচকে আঁকড়ে ধরে জল জঙ্গলে ঘেরা দ্বীপকে রক্ষা করার এই প্রয়াস সব মহলের কাছেই প্রশংসা আদায় করে নিচ্ছে। বাবলু প্রামাণিকের রিপোর্ট, বাংলা জাগো।